নমস্কার বন্ধুরা, ছোটখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো রুই মাছের একটা রেসিপি। ছোট আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি। প্রথমে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে মশলা করার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি পেস্টটা করে নেব। প্রথমে মাছ আমি নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এদিকে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে মশলা পেস্টও আমার হয়ে গেছে। এবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। প্রথম আমি কড়াইতে তেল দিয়ে দেবো। গরম কড়াইতে মাছগুলো ভেজে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো সব ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি মাছ রান্না করার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আছে। আর দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আর বলেছিলাম ছোট আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। এখানে ছোট আলু সেদ্ধ করা আমি ছাড়িয়ে নিয়েছি টুকরা। এখানে এই ছোট আলু দিয়ে আমি মাছের ঝোল আজকে রান্না করব। প্রথমে যেই আলুগুলো একটু বড় বড় সেগুলো 2 পিস করে কেটে নেব। আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো আলুর সাথে। আর দিয়ে দেবো কুচনো টমেটো। এখানে 2টো টমেটো আমি কুচিয়ে রেখেছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে আলুর ভিতরে লবণটা ঢুকে যায়। আর দিয়ে দেবো স্বাদের জন্য চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কষানোর পর তারপর আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল।
আলু সেদ্ধ করা ফুটে আসলে মাছ দিয়ে ঝোল নামিয়ে নেব। বেশিক্ষণ লাগবে না টাইম। ঝোল ফুটছে, এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, ঝোলে মাছ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নামানোর আগে গোটা এই গরম মশলার গুঁড়ো। এখানে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো ঝোলে। মাছের ঝোল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার মাছের রেসিপি, ছোট আলু দিয়ে রুই মাছের তরকারি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। নমস্কার।